শীতকাল তো প্রায় শেষের দিকে, তাই এখনও যদি পাটিসাপটাটা না খাই তাহলে কি আর চলে বলুন। তাই চটপট করে 500 গ্রাম চালের গুঁড়ি, তার হাফ 250 গ্রাম ময়দা, তার 1/4 ভাগ মানে 75 গ্রাম সুজি, অল্প পরিমাণে নুন দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 400 ml দুধ আর 400 ml জল এবং পরিমাণ মতো গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে যে বাটি দিয়ে জল আর দুধ মেপেছি সেই বাটিতে 4 বাটি গুড় দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। তবে পাটিসাপটার ভিতরে যেহেতু মিষ্টি পুর থাকে তাই পাটিসাপটার ব্যাটারটা অতিরিক্ত মিষ্টি আমার পছন্দ হয় না। এরপর এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো আর 1 ঘন্টার মধ্যে নারকেলের পুরটা রেডি করে নেবো। নারকেলের কুড়িয়ে ডাইরেক্ট কড়াতেই দিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা কাজু কুচি, কিছুটা এলাচ গুঁড়ো আর পরিমাণ মতো গুড় দিয়ে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে জল জলে ভাবতে চলে গেলে পুর রেডি। এদিকে পাটিসাপটার ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। যেহেতু সুজি আর চালের গুঁড়ি ফোলে তাই ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, তাই একদম সামান্য পরিমাণে জল দিলাম। এবার প্যানে তেল ব্রাশ করে 1 চামচ ব্যাটার দিয়ে প্যানটা একটু এদিক ওদিক ঘোরালে পরেই ব্যাটারটা ছড়িয়ে যাবে। 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রাখার পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এক সাইডে কিছুটা পুর দিয়ে আস্তে আস্তে ভাঁজ করে আরও 1 মিনিট মতো এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। একইভাবে কয়েকটা মাখা সন্দেশের পাটিসাপটাও করে নিয়েছি। আমার মেজারমেন্ট অনুযায়ী 40 থেকে 41টা মতো পাটিসাপটা হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন। এইভাবে নারকেলের পুরটা তৈরি করলে অত্যন্ত সুস্বাদু হয়। এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে, আর দেরি না করে আমি পাটিসাপটাটা খাই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।